পক্ষ থেকে আমাদের নিবেদনে নিরূপ মিত্রের নাটক কনসালটেন্ট ভিখারি। অংশগ্রহণে আমি মধুচন্দ্র দত্ত ও আমার সঙ্গে উমা বক্সী। নাট্যানুষ্ঠান কনসালটেন্ট ভিখারি। কে কে কে? মা, ভিখারিকে 10টা টাকা দেন না মা, ভগবান আপনার মঙ্গল করবেন। এই বাবারে, কেমন ধরে পায় না? 10 টাকা কেউ ভিক্ষে চায়? 10টা টাকা খরচে তো নেহাতে অমঙ্গল রে বাবা। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা, ভিক্ষাদানে সকল মঙ্গল একমাত্র গ্রহিতার, দাতার তো লস হবেই মা। আচ্ছা, বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী বা ভিখিরি হওয়া যায় না মা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলে গেছে জানেন? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে দেখছি। কেন থাকবে না মা? এটা যে ইনফরমেশন টেকনোলজির যুগ, সবাইকে সব খবর রাখতে হয়। আচ্ছা, ভিক্ষের লাইনে আছে বলে কি মুখ রাখতে হবে? আচ্ছা, তাই বলে একেবারে 10 টাকা ভিক্ষে চাইবে? কি করব মা, যাই ইনফ্লেশন, সংসার চালাতে এটাই লোয়েস্ট ডেনোমিনেশন। ওর কমে চলে না মা। বলো কি? হ্যাঁ মা, দেখবেন আজকাল সর্বোচ্চ ভিখিরিরা 2 টাকা 5 টাকা সব রিভিউজ করছে। আমাদের এই হ্যাভ নট ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে মা। 10-এর কামে নিলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে যে। তাছাড়া 10-এর কমে কি আমাদের প্রেস্টিজ থাকে বলুন? তাই দেখছি। তা দেখো বাপু, আমি ঠিক করেছি ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেব। কাইন্ডে দেবেন? তা কাইন্ডে দেওয়া তো কাইন্ডনেস মা। তেমন হলে একটু কনসিডার করতে পারি। আচ্ছা দেখো বাপু, 5 টাকা দিচ্ছি, একটা মিয়মরের কেক কিনে খাও, বুঝেছ? আর কত কেক খাবো মা? মানে আগে কিছুটা সস্তা হয় বলে আপনার মতো কেউ কেউ এই কাইন্ডেই সারতে চান। কিন্তু মা, সেই সকাল থেকে 5টা কেক খাওয়া হয়ে গেছে, এবারে যে পেট ছেড়ে দেবে মা। কি সর্বনাশ! ভরা পেটে ভিক্ষে! আরে বাবা, তুমি তো ভিক্ষের এথিক্সটারই হেনস্থা করে ছাড়লে দেখছি। মা, ও মা জানেনি, শুধু পেট বললে কি ভিক্ষের ফলন পুরোবে বলো? ভবিষ্যতের জন্য তো সঞ্চয় করতে হবে, তাই না? ও মামা মামা মামা, কি কেরেক কাটে রে বাবা! সঞ্চয় করতেও পরের টাকা? ছি মা, কাউকে পর ভাবতে নেই। পর ভাবে বলেই তো এ দেশ ভরে এমন ব্যাপক তোলা আদায়ের ব্যবস্থা গড়ে উঠেছে। তাছাড়া শ্রীমা কি বলেছে জানেন? কেউ পর নয়, জগৎ তোমার। হরি হরি, জয় গুরু জয় গুরু। ওরে ফাদার, এমন জ্ঞান পাবে ভিখিরি? ওরে বাবারে, আমি জন্মে দেখিনি। মা, ও মা জানেনি, আবার স্বয়ং কার্ল মার্কস কি বলেছে জানেন? এই হ্যাভ নটসদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেড়ে নেওয়া। কিন্তু মা, আমি তো বল প্রয়োগ করিনি, চেয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন মা জননী? আচ্ছা, রাগ করবো না। এমন হাট্টা কাট্টা স্বাস্থ্য তোমার, চেয়ে খাবে কেন? কাজ করে উপার্জন করতে পারো না? কাজ করে রোজগার করার পাত্র পশ্চিমবঙ্গ থেকে বহুদিন উঠে গেছে মা। সর্বোচ্চ কর্মচারী ইউনিয়নগুলি দলমত নির্বিশেষে একটাই তো স্লোগান দেয়, 80 যাই বেতন পাই, কাজ করলে উপরি চাই। শোনেননি মা জননী? শুনেছি বই কি, এই করেই তো দেশটা কল্যাণ গেল। তাছাড়া মা, কাজ
কোথায় যে কাজ করব? কাজ থাকলে বাংলায় এমন হাজারে হাজারে বেকার থাকতো। কিন্তু চাকরি করতে হবে কেন? স্বয়ং নির্ভর রোজগার স্বরোজগার কত কি উপায় আছে রে বাবা, দেখো না। আছে মা, আছে, কিন্তু যার পরিমাণ পশুদের চেয়ে বেশি না। বস্তুত এ দেশে আত্মনির্ভর হওয়ার দুটি মাত্র উপায় আছে, ডাকাতি অথবা ভিক্ষে। হ্যাঁ, হ্যাঁ, ডাকাতির মতো খতরনাক প্রফেশনে না গিয়ে এই নিরীহ ভিক্ষাবৃত্তি গ্রহণ করেছি। এটা কি অপরাধ হলো মা? ও হ্যাঁ, তোমার সামনে কথায় পারা যাবে না। আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করনি? কেন করবো না মা? ভিক্ষেও তো কোয়াইট নোবেল প্রফেশন, একটি হারমলেস স্বনিযুক্ত প্রকল্প। ওরে বাবা রে বাবা, আমি বলছি তুমি কি ভিক্ষে ছাড়া কোনো কাজ করনি? মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা? ভিক্ষেই তো একটা রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বললে? ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক? ওরে বাবা রে, কি হলো রে? আচ্ছা বলুন তো, দাদাকে পুণ্য অর্জনের সুযোগ দিতেই তো আমাদের এই পরিষেবা মা। আরে বাবা, বলো কি? ভিক্ষে হলো পরিষেবা? হ্যাঁ মা, একবার ভেবে দেখুন তো, লোকে পুণ্য অর্জন করতে দেশ থেকে দেশান্তরে ছোটে, তাতে যেমন খরচ তেমনি হ্যাপা। আর আমরা সেই সব পুণ্যলোভীদের ট্রাভেলিং ডাবল ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফকতে পুণ্যার্জন করতে সাহায্য করি। ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। বলুন তো মা, ঠিক বলছি কিনা? তাই তো, এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। যাকে যাকে আর ভেবে সময় নষ্ট করবেন না মা জননী। সামান্য তো 10টা টাকা, এমন সস্তায় এমন পরিষেবা কে দেবে বলুন তো? আর তাছাড়া এই যে ভিক্ষের সপক্ষে কনভিন্সিং সওয়াল, এই যে মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারি আর কনসালটেন্সি ফি বাবদ ফি দিতে হবে, ভেবে দেখুন তো। এই শোনো, আমি তো তোমাকে কনসালটেন্ট করতে চাইনি। ও নাই বা গেলে, আমি নয় গায়ে পড়েই অ্যাডভাইস দিলাম, তা সেটাও তো কনসালটেন্সি ভিত্তিরই অঙ্গ। শুনুন মা জননী, ফর নাথিং কারো রুজির পথে কাটা হবেন না। ও, তোমাকে ভিক্ষাবৃত্তির কনসালটেন্ট হতে কে বলেছিল গো? কে আর বলবে মা, গরজ বড় বালাই। দেখছেন না, একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও এই বলে চেঁচাতো, আজ তারা কেমন লেজে গোবরে হয়ে পুঁজিবাদী ভাবনায় ভিক্ষের ঝুলি কাঁধে দৌড়ে দৌড়ে ঘুরছে। সে তো শিল্পের উন্নতির জন্য। যথার্থ বলেছেন মা জানেনি। আর বাংলার উন্নতির জন্য তারা ভিক্ষের ঝুলি কাঁধে কাঁধে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখুন তো মা, দেশোন্নতি চান কিংবা আত্মোন্নতি, দেখছেন তো ভিক্ষের কোনো বিকল্প নেই। বাপরে বাপরে বাপ, হাত ধরিয়ে দিলে। ওরে বাবা রে, এই নাও 10টা টাকা। মা জানেনি, ওটা তো ভিক্ষে বাবদ, আর কনসালটেন্সি ফি বাবদ আরো যে 20 টাকা দিতে হবে। বেশ, তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আরো 20 দিচ্ছি। এই নাও। শুধু 30 টাকা খরচা গেল। গচ্ছা বলবেন না মা, গচ্ছা বলবেন না, এ হলো গিয়ে আপনাদের আশীর্বাদ। তাই হোক, আশীর্বাদ নিয়ে বিদায় হও, বিদায় হও তো বিদায় হও। থ্যাংক ইউ মা জানেনি, থ্যাংক ইউ। আপনাদের দয়া মায়ার কোলেই তো আমাদের এমন বার বৃদ্ধি মা। এমন করে চিরবিদায় দিয়ে কোল ছাড়া করবেন না মা জননী। টাটা, বাই বাই। বাবা রে বাবা, বাঁচলাম। फिर मिलेंगे। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। নমস্কার। নমস্কার।